যেদিন থেকে তিনি কালমা পড়লেন, আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আর রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে ইসলামের দাওয়াত দেওয়া হবে, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি করা হবে? হযরত উসমান যখন ক্ষমতায় আসলেন, বললেন, হুজুর, আর চুরি করে নয়, আর ভয়ে ভয়ে নয়, দুয়ারে সরকারের ব্যবস্থা করা হবে। কিরকম? অর্থাৎ বাইতুল মাল থেকে নিয়ে, বাইতুল ফান্ড থেকে নিয়ে যারা গরিব, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত অবস্থায় আছে, যাদের উপরে আগের রাজা বাদশারা অত্যাচার নির্যাতন করত, আমরা বাইতুল মাল থেকে ফান্ড নিয়ে, অর্থাৎ রেশনিং ব্যবস্থা মানুষের দুয়ারে দুয়ারে চালু করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুয়ারে সরকার ওখান থেকেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আপনাদের যিনি সিএম, বর্তমান মুখ্যমন্ত্রী, এডুকেশন কোয়ালিফিকেশনটা জানেন? ইসলামের ইতিহাসে এমএ। শুধু অমুসলিম বলে সুবহানাল্লাহটা বললাম না, ইসলামের ইতিহাসে এমএ। এগুলো উনি খুব ভালো জানেন যে মানুষের কাছে, মানুষের হৃদয়ে, মানুষের মগজে কিভাবে পৌঁছাতে হবে। তাই ইসলামটাকে একটু ঘাঁটতে হবে। এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ যদি তোমার এলমে থাকে, তোমার ইসলামের বাণী, কালমায়ে তাইয়্যিবা, তাওহীদ অন্তত তার মস্তিষ্ক পর্যন্ত, তার কলিজা পর্যন্ত পৌঁছে দিও। বলেন আমিন। বুঝতে পেরেছেন তো দাওয়াতটা কোথায় দিয়েছি? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পর থেকে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিনের আলোতে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। কোনো ভয়ে ভয়ে নয়, রাতের অন্ধকারে নয়, ইসলামের দাওয়াত দেওয়া হলো সবার বাড়ি বাড়ি, প্রকাশ্যে, সবার সামনে, কাউকে ভয় করে নয়। আর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ, হযরত ওমরকে অথবা আবু জেহেলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। তা আবু জেহেলের কবুল হয়েছে ইমান? হয়নি। ইমান কবুল হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথা বলতে চেয়েছিলাম, যারা বর্তমান গ্রামে গঞ্জে, পঞ্চায়েতে, বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায়, জেলা পরিষদে যারা রাজনীতি করছেন, করবেন, নিয়ত করছেন, পড়াশোনা করছেন, রাজনীতির লাইনে আছেন, একজন সাহাবীকে পড়ুন, শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি সেইভাবে রাজনীতি করতে পারে, অবশ্যই আপনার কিসমত চমকে যাবে। বলেন ইনশাআল্লাহ। মানুষ তো আপনাকে সাপোর্ট করবে, কি হিন্দু কি মুসলিম, সবাই চাই সুযোগ, সবাই চাই পরিষেবা, সবাই চাই গভর্নমেন্টের যতটুকু হক অধিকার আমাদের জন্য বরাদ্দ হয়, আমার বাড়ি যেন সেটা এসে পৌঁছায়। আমার জন্য মনে করুন এক বস্তা ধান, কে এক বস্তা চাল, কে এক বস্তা গম, কে এক বস্তা আটা বরাদ্দ হলো, আমার বাড়ি পর্যন্ত আস্তে আস্তে মাত্র 5 কিলো কি 10 কিলো ঠেকলো। এই যে মাঝখানে কারা খেলো? জিব্রাইল না মিকাইল? খুব ভালোই আপনারা জানেন, পত্রপত্রিকা ঘাঁটলে, ফেসবুক ঘাঁটলে পাওয়া যায়। একবার ফেসবুকে দেখছিলাম যে একজন খুব দুঃখ করে লিখেছে, স্যার, আমার নামে পায়খানা ঘর অ্যালট হয়েছিল, কিন্তু পঞ্চায়েতের প্রধান সে পায়খানা খেয়ে নিয়েছে। আমি পড়ে দেখছি সর্বনাশ। মানে পরিষ্কার ভাষায় আসে লিখেনি, পায়খানা ঘরটার যে টাকা বরাদ্দ হয় সেটা সে মেরে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে লুটপাট করে কোরআনের মাহফিল কায়েম করেন, মসজিদে দান করেন, আর বারবার উমরা করে আসেন, কোনো কাজ হবে না। তার কারণ হলো, এই শ্রেণীর মানুষগুলো যখন জেদ্দা এয়ারপোর্টে নামে, অথবা আগে তো পানির জাহাজে করে হজ করতে যেত, জেদ্দায় নামার সঙ্গে সঙ্গে যখন তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ, তোমার বান্দা হাজির, তোমার দরবারে হাজিরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, হে বান্দা, আমি তোর উপস্থিতি গ্রহণ করলাম না। বলেন নাউজুবিল্লাহ। কেন গ্রহণ করলাম না? উমরা করার জন্য, ফরজ হজ করার জন্য যে টাকা খরচা করে দমদম এয়ারপোর্ট থেকে তুমি জেদ্দা পর্যন্ত এসো, ওই টিকিটের টাকাটা হারামের টাকা। তুমি
তুমি যে গায়ে এহরাম পরেছো, এহরামের টাকাটা হারামের টাকায় কেনা। তাঁবুতে থাকবে, মক্কা মদিনায় খাওয়া দাওয়া করবে, মার্কেটিং করবে, বাজারঘাট করবে, তোমার সমস্ত টাকাগুলো হারাম। তুমি যে ভুঁড়ি বানিয়েছো, গোশত চর্বি রক্ত হাড্ডি মাংস বানিয়েছো, জনগণের টাকা লুটপাট করে খেয়েছো, তোমার ওই রক্ত মাংসগুলো হারামের টাকায়, আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। এরপরে হাজী সাহেব মক্কা মদিনা সফর করে 15 হাত একখানা লম্বা জামা গায়ে দিয়ে গ্রামে এসে বাপরে বাপ, মুয়াজ্জিন সাহেব আসার আগে 90 হাজি হাজির। এরপরে যদি তাকে হাজি না বলে রাগান্বিত হয়ে যায়। মনে করুন তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম জব্বার। আপনারা এগুলো ট্রাই করবেন, বলবেন জব্বার ভাই, রহমান ভাই, বিগত 15-20 দিন 1 মাস তো তোমাকে দেখলাম না। মাথাটা নিচু করে বলবে, কি বলি ভাই, কি খবর টবর রাখো না নাকি? মদিনা শরীফ গিয়েছিলাম, সেই জন্যই তো এত লেট হলো। তার মানে আমার হাজি সাহেব বলো। আজীব তামাশা। বিশ্বাস করুন পাইখালার মুসলমান, একজন হাজির কি সম্মান! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই যে সে ম্যানেজমেন্ট করে, অর্থাৎ কোরআন সুন্নাহ যেভাবে তাকে হজে যেতে বলেছে সেইভাবে হালাল সম্পদ দিয়ে যদি সে হজ করে, আর আল্লাহ পাক যদি তার হজকে কবুল করেন, তাহলে হজ থেকে ফিরে আসার আগে এয়ারপোর্টে অথবা তার বাসায়, তার বাড়িতে ঢোকার আগে যদি তার সঙ্গে মুসাফা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তার সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। কি সম্মান একজন হাজী সাহেবকে আল্লাহ দিয়েছে, যে মুখ দিয়ে হাজার আসওয়াদ চুমা দিল, বাড়ি আসার পরে সেই মুখ দিয়ে পড়োশিকে গালিগালাজ করছে। যে হাত দিয়ে কাবা শরীফ হাত দিল, তাওয়াফ করলো, চুমা খেলো, সেই হাত দিয়ে পড়োশিকে, অথবা ক্ষমতায় আছে বলে মানুষকে চড়চাপড় মারছে, ক্ষমতার জন্য মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জিনা করছে, এমনও বহুত হাজি আছে আমার জানা আছে এই দুনিয়ায়। কি হবে কিয়ামতের দিন? এই তো একটু আগেই ফজিলত বললাম। আল্লাহ যদি এই হজকে কবুল করেন, আল হজ্জ মাবরুর, একটা হজের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা নিয়ত করুন। কি গরিব ধনী মানুষ শুধু হজের নিয়ত করতে বললেই বলে হুজুর আমি গরিব মানুষ। আল্লাহ যদি আপনাদেরকে সুযোগ দেন, আর আমাকেও সুযোগ দেন, এখনো সেই মানুষ বেঁচে আছে। কার সঙ্গে বলছিলাম আমি গল্পে গল্পে, আমার পড়োশি সম্পর্কে আমার চাচি আম্মা হয়। করোনা ভাইরাসের আগে মাত্র 45,000 টাকায় তাকে হজ করিয়ে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা পারিনি, আল্লাহ নিয়ে গেছেন তাকে সুযোগ সুবিধা দিয়ে। কাম কাঁথা সেলাই করে, মানুষের বাড়ি কাজ করে, মানুষের সহযোগিতায় নিয়ে সে গেছে। আরও একটা ঘটনা বলি, আমডাঙ্গা থানা, সেই মানুষটা গরিব মানুষ, তার শখ হয়েছে, যদিও ইসলাম এই প্রসিডিওর বলে না, এটা নিয়ম নয়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ভাই আমি একটু হজে যাব, আমার খুব শখ, কিছু দেবেন? কেউ 50, 100, 20, 200, 500, 400, 1000 এরকম দিয়েছে। সম্ভবত তিনিও এখনো বেঁচে আছেন। তাহলে নেক নিয়ত করুন, মেহনত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খানায়ে কাবা দেখার সুযোগ করে দেবেন। বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আব্দুর রহমান। পানি পানি। প্রিয় ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক, আর এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টের ক্ষমতায় নিয়ে যেতে পারি, রাজ্যসভা বিধানসভার ক্ষমতায় যদি নিয়ে যেতে পারতাম, যদি এই দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো পার্লামেন্টে থাকতো, তাহলে 3 তালাকের মতন একটা নির্লজ্জ বিল ওই পার্লামেন্টে পাশ করতে পারতো না। কিচ্ছু করতে পারিনি মুসলিম পার্সোনাল ল বোর্ড, কিচ্ছু করতে পারিনি। আবার একটা বিল পাশ হতে যাচ্ছে, জানি না কি হবে। গরম এই ভারতবর্ষে যত রেলের প্রপার্টি আছে,
সেই রেলের প্রপার্টি জমি জায়গার পরে যদি কোনো বেশি জমি জায়গা থাকে সেটা হলো ওয়াকফ বোর্ডের জমি জায়গা। সেই ওয়াকফ বোর্ডের বিলটাও সংসদে পাস হতে চলেছে। কি করবেন? মসজিদ গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে, মাদ্রাসা অ্যাকোয়ার করে নেবে, হস্তগত করবে। যেসব জায়গাগুলো পড়ে আছে ওয়াকফকৃত প্রপার্টি, খানকার জায়গা, মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, সরকারের পারমিশন নিয়ে আপনারা সেগুলোকে তখন ব্যবহার করতে পারবেন, স্বাধীনতা বলে থাকবে না কিছু। সুতরাং কিভাবে এই বিল আপনারা আটকাবেন? পারবেন না। আজকের আমার সামনে আপনারা এখানে 20-50-100 জন লোক বসে আছেন খুব বেশি, কিন্তু যারা এই বিলকে পাশ করবে তারা আপনাদের সংখ্যার থেকে অনেক 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 গুণ বেশি। তারা এডুকেটেড, তারা সুশিক্ষিত, তারা সেইখানে বসে বসে মানুষকে নিয়ে কিভাবে খেলা করা যায় তার বিরাট একটা নীল নকশা পরিকল্পনা চলছে। আর আগেই বলেছি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এদের মাথায় বসে আসে কূটবুদ্ধি দেওয়ার জন্য। তো এই আমাদের মুসলিম প্রপার্টিগুলো শুধু পশ্চিম বাংলায় যত মুসলিম প্রপার্টি অর্থাৎ ওয়াকফিল্লাহ, আল্লাহর দান করা, আল্লাহর উদ্দেশ্যে দান করা সম্পত্তি হতে পারে। এই মসজিদের জন্য আমার বাবা দাদা পরম পূর্বপুরুষ 2 বিঘে জমি মাঠে দান করে গেছে, 4 বিঘে জমি চিতিপাড়ার মোড়ে মেন রোডের ধারে দান করে গেছে। এইগুলোর থেকেই তো এই মসজিদ মাদ্রাসাগুলো পরিচালনা করা হয়। হয়তো এখানে নাই, অন্য অন্য জায়গাগুলোতে আছে। এই প্রপার্টিগুলো যদি সরকার অ্যাকোয়ার করতে পারে, পশ্চিমবাংলায় এখনো যা বেদখল হয়ে আছে, পশ্চিম বাংলায় যত মসজিদ আর মাদ্রাসার ইমাম আলেম উলামারা আছে প্রত্যেককে 50,000 টাকা করে তারা মাইনে দিতে পারে। এখন তো দিচ্ছে 2,000 না 2,500 কি 3,000 টাকা মাত্র। এগুলো বেশি বেশি করে তারা দিতে পারে, কিন্তু এটা তারা করবে না। করবে কখন? যখন আলেম উলামাগুলোকে একটু বেশি করে বিধানসভা, লোকসভায় এবং রাজ্যসভায় পাঠাতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন শুধুমাত্র মুসলমানদের নামাজ রোজা হজ জাকাতের জন্য এই পৃথিবীতে নাজিল করা হয় নাই। এই পৃথিবীতে যদি কোরআন, নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল এই কয়েকটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচরণ এবং আমলের জন্য, আখলাকের জন্য যদি নাজিল করা হতো, বিশ্বাস করুন 5 পারার বেশি কোরআন শরীফের প্রয়োজন দুনিয়ায় থাকতো না। তাহলে পাইখালায় কত পারা কোরআন শরীফ বলুন তো? কোরআন শরীফ কত পারা? ম্যাক্সিমাম লোক চুপচাপ। হতে পারে আমাদের ব্যারাকপুরের দিকে 30 পারা, এদিকে হয়তো কম টমও থাকতে পারে। কোরআন শরীফ 30 পারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরে পড়তে পারি আর না পারি এগুলো তো মনে রাখা দরকার। 30 পারা কোরআন শরীফ কোন দুটো শহরে নাজিল হয়েছিল? মক্কা এবং মদিনা শরীফে। কোন ব্যক্তির উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর ধরে কম বেশি নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে এতগুলো কোরআন শরীফের আয়াত, 6,666টা আয়াত কিসের জন্য আসলো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আয়াত নাজিল করেছেন। অর্থাৎ সেজদা দিবেন যার নামে, সেজদা হুকুম হবে তার নামে, নামাজ পড়বেন যার নামে, সংসদ চলবে তার নামে, পার্লামেন্ট চলবে তার নামে, আইন কানুনগুলো চলবে তার নামে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ জমিন যার, আইন চলবে তার। একজন মুসলমান নামাজ আদায় করলো, নামাজের পর গিয়ে সুদের কারবার শুরু করে দিল। আবার রোজার মাস যখন আসলো, সারাটা দিন সে রোজা রাখলো, মেহনত করলো, তারাবিতে দাঁড়ালো। তারপরে সে হারামের টাকা দিয়ে ইফতার করলো, সেহরিতে জাগলো, তাহাজ্জুদ পড়লো, হারামের ভক্ষণ করলো। তার সুদের সঙ্গে কারবার, তার জিনার সঙ্গে কারবার, তার শিরকের সাথে সম্পর্ক, তার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে সম্পর্ক। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে সূরা দিয়ে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা, সেটাই নামাজের মধ্যে পড়া ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমান নামাজে দাঁড়ায়, নামাজের শুরুতেই সে বলে আল্লাহু আকবার। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ পাক সব থেকে বড়, সর্বশক্তিমান, সর্বোচ্চ, তার উপরে বড় আর কেউ নাই।
এরপরে নামাজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। সর্বপ্রথম বিভিন্ন দোয়া দরুদ আছে, আমি সেগুলো বাদ দিলাম। কোন সূরা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ কথার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সেই মহান রব, মহান মালিকের জন্য, যিনি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা। বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে কি বলি? আর রহমানির রহিম, সমস্ত দয়া এবং মায়ার সাগর, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান, আপনারা ভালো করে আমার দিকে ফলো করুন। আমরা কিন্তু তাকবীরে তাহরিমা বেঁধে আছি। আমার নজরটা আছে সিজদার দিকে। নামাজের বাইরে সব জায়গায় দেখা আমার জন্য জায়েজ ছিল। শরীয়ত যেখানে যেখানে বলেছে তাকানো জায়েজ ছিল, কথা বলা আমার জন্য জায়েজ ছিল, খাওয়া দাওয়া আমার জন্য করা জায়েজ ছিল। কিন্তু আল্লাহ পাকের নামে যখন নিয়ত করলাম, দাঁড়িয়ে গেলাম নামাজের মধ্যে, তখন আমার জন্য কথা বলা, এদিকে ওদিকে তাকানো এবং কিছু ভক্ষণ করা, খাওয়া দাওয়া করা, সব তাকবীর তাহরিম মানে হারাম করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আমি তাকবীরে তাহরিমা পড়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছি আর বলছি মালিক ইয়াউমিদ্দিন। আমার রবের সঙ্গে আমার কথোপকথন হচ্ছে, আল্লাহ তুমি একমাত্র মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, নাজাতের মালিক, সমস্ত বিপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচানোর একমাত্র তুমি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সহযোগিতা, সাহায্য কামনা করি। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, তুমি এই গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য বাঁকা পথ কাফের, বেঈমান, মুনাফিকরা বানিয়েছে। কেউ তো বানিয়েছে গণতন্ত্রের পথ, কেউ তো বানিয়েছে রাজতন্ত্রের পথ, কেউ তো বানিয়েছে সমাজতন্ত্রের পথ, কেউ তো বানিয়েছে বিভিন্ন পথ, মত, আদর্শ তারা বানিয়েছে। কিন্তু সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা, সোজা পথটা তুমি আমাকে বলে দাও। বলেন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে গেলে পরে, যে পথের প্রতীক হলে পরে আমি সোজা তোমার জান্নাতে যেতে পারবো, অর্থাৎ আন'আমতা আলাইহিম, পুরস্কার প্রাপ্ত হব, সেই পথের প্রতীক আমাকে বানাও। পুরস্কার প্রাপ্ত করা হয়েছিল মুজাদ্দিদে জামান আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, পুরস্কৃত হয়েছিলেন দুনিয়ায়। খাজা মাইনুদ্দিন চিশতি, তিনিও পুরস্কৃত হয়েছিলেন। পুরস্কার মানে শুধু ওই বিরাট ট্রফি তুলে হাতে দেওয়া নয়, পুরস্কার মানে পদ্মভূষণ পাওয়া নয়, পুরস্কার মানে হচ্ছে নোবেল প্রাইজ নয়। আল্লাহ রব্বুল আলামিন যাকে এই দুনিয়ায় সহি সালামতির সঙ্গে ঈমানে সহ মৃত্যু নাজিল করবে, মৃত্যু দেবে, আর এই মৃত্যু অবস্থায় ঈমান নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারে, এইটাই হচ্ছে সব থেকে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথের প্রতীক বানিয়ে নাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর সেই পথের পথিক তুমি আমাদেরকে বানিও না যে পথে হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বিভিন্ন কাফের মুশরিক বেঈমানেরা যে রাস্তায় দুনিয়া ছেড়েছে, আয় আল্লাহ ওই রাস্তা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। তারপরে আমরা মনে মনে কি বলি? আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এতক্ষণ নামাজে দাঁড়িয়ে আছে, এই যে কথাগুলো বললাম, কার সঙ্গে কথা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। এই মুসলমানটাই এই অর্থগুলো না বুঝতে পারার কারণে নামাজ থেকে, মসজিদ থেকে বেরিয়ে এসে সে চিন্তিত হয়ে পড়লো, তাই তো ঘরে আজকে আমার খাবার নাই, কোনো মতে ছাদটা দিলাম কিন্তু প্লাস্টার করতে পারছি না, প্লাস্টারটাও করলাম, মার্বেল লাগাতে পারছি না। মানুষের শখের কোনো শেষ নাই। কি করতে হবে? পাশের বাড়ির থেকে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন ওটায়, মাচায়, রাস্তার মাঝখানে, রাস্তার দোকানে, মাশাআল্লাহ চায়ের দোকান তো আছেই। আমি যারা চা ব্যবসায়ী আছেন, আমি কিন্তু খারাপ বলছি না, তবে আপনাদের দোকানে পার্লামেন্টের কি আলোচনা হয়?
পার্লামেন্ট হেরে যাবে। সমস্যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার শারীরিক মানসিক জৈবিক যা সমস্যা হয়, ক্যান্সার পর্যন্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এমন কথাবার্তা সব চায়ের দোকানে আলোচনা হয়, একটাও কাজে লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, তো চায়ের দোকানে চা একটা খেতে হবে ফজরের নামাজের পর। আমরাও চায়ের দোকানে বসি, কিন্তু আমরা যখন যাই না, মানুষ সাবধানে কথাবার্তা বলে। কেন? কথাগুলো ধরবো। আপনি যে কথা বলেন আপনার এ কথা রেকর্ড হয়। এইখানে বসেছি ভণ্ডামি করার জন্য নয়। এই কি রেকর্ড হচ্ছে? কিচ্ছু না, কিচ্ছু না। আসল রেকর্ড তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আমি কোনো ফজুল কথা বলি, কোরআন সুন্নাহর ব্যতিক্রমী কথা বলি, নিজের মন মস্তিষ্ক প্রসূত কথা বলি, আল্লাহর দরবারে আপনাদের সামনে আমার বিচার হবে কিয়ামতের দিন। তখন আপনারাই দেখবেন, হাদিসের মধ্যে আছে যারা ওয়াজের নামে মিথ্যা কথা বলে তাদের জিভ ওই জাহান্নামের কাঁচি দিয়ে, লোহার কাঁচি দিয়ে কাটা হবে। আপনারাই তখন বলবেন কি সর্বনাশ, এই তো আমাদের পাইখালা জলসা করতে গিয়েছিল আর আজকে জাহান্নামে কাটছে। তখন বলা হবে কি ব্যাপার হুজুর, আপনি জাহান্নামে? বলবে আর ভাই বলো না, আমরা বলতাম ক্বালা ইন্নী আ'লাম, আমরা বলতাম মা লা তাকুলু, কিন্তু আমরা আমল করতাম না। আমরা আপনাদেরকে আমল করার জন্য বলতাম, আমরা নিজেরা আমল করতাম না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন তার থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, আমি অ্যাটলিস্ট একটু বোঝানোর জন্য চায়ের দোকানকে উল্লেখ করলাম, আমি ছোট করলাম না। হ্যাঁ, আপনারা সাবধানে থাকবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, চা খেতে যাচ্ছেন, চায়ের দোকানে বসে চা খাওয়া কখনোই হারাম না। যদি হারাম হয়, কেউ হারাম বলে বলবেন আমাদেরকে, দেখব কোন দলিলের ভিত্তিতে তারা হারাম বলে। হারাম নয়, তাহলে বসবেন, কথা বলবেন, খাবেন, কিন্তু ফজুল কথা বলবেন না, গালিগালাজ করবেন না, উল্টো পাল্টা ব্যবহার করবেন না। শরীয়ত সম্মত আলোচনা করুন, গল্প করুন, আবার সময় থাকলে যান, চলে আসুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, ফজরের নামাজে আল্লাহ তাআলার সাথে এই কথাগুলো তারা বলল, বলার পরে ওই মুসল্লি কোরআনের অর্থ না বোঝার কারণে চায়ের দোকানে যেই গেল বলছে তোর মেয়েটাকে তো বিয়ে দিতে পারছিস না, দীর্ঘদিন হয়ে গেল মাধ্যমিক পাশ করে বসে আছে, ছাদটাও দিতে পারছিস না, পড়ে যাচ্ছে, তুই এক কাজ কর, একটা বড় ধরনের লোন নে। এখন অ্যাজ এ লোন যদি আমি সবার জন্য জায়েজ করে দিই, প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ আছে। শূকরের মাংস খাওয়াও অনেক ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ আছে। খুব ভালো করে মাসলাটা বুঝবেন। কিন্তু আমি আমভাবে মাইকে ক্যামেরার সামনে আপনাদের সামনে বলে দিলাম, আর আপনারা সেটা গ্রহণ করলেন, হিতে বিপরীত হবে, সমস্যা হবে। ফর এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দেই। সত্যি আপনার মেয়েটা বিবাহর লায়ক হলো, আপনার ঘর টামফান ঝড়ে ভেঙে গেল, গ্রামের আশেপাশে অনেক ধনী মানুষ আছে, আপনার পড়োশিরা, আপনার কোনো রকম একটা ঘর বিবি বাচ্চাকে নিয়ে ইজ্জত আব্রুর সাথে থাকার জন্য 50,000 টাকা হলে একটা ঘর হয়ে যায়, মোটামুটি আমি ধরলাম 5 কোটি টালি দিয়ে হয়ে যায়। এই গ্রামের পাড়া প্রতিবেশীর মধ্যে 10-20টা যা ধনী মানুষ আছে, কেউ ওই মানুষটা গেলে পরে 1টা টাকা তাকে ধার দেয় না বা দান করে না। এই মানুষটা এখন কি করবে? কি করবে? তাহলে তার জন্য তো লোনের দরজা খোলা, সে তো সেই দিকেই যাবে। আবার এই লোন নিতে 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 লাস্টে এসি লাগাচ্ছে, গাড়ি কিনছে, বাড়ি 2তলা করছে, 4তলা করছে, ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিচ্ছে। যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য প্রেক্ষাপট অনুযায়ী হয়তো ব্যক্তি বিশেষ জায়েজ হলেও হতে পারে। এই মশলাটা এই পর্যন্ত থাক। যদি প্রয়োজন পড়ে কোনো মুফতির দ্বারস্থ হয়ে লিখিতভাবে আপনি ফতোয়া নেবেন, তাছাড়া এই সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত হবে না। তবে সুদ থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সামান্য একটা সুদের কথা বলে আমি আবার অন্যদিকে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ তোমাদের জন্য হারাম। আল্লাহ পাক তিনিও কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুদ হারাম। আপনি মদ খাবেন, শুধু মদ পান করার জন্য একটাই গুনাহ হবে, মদ খেয়েছে। জেনা করবেন, জেনা করার জন্য অর্থাৎ অবৈধ যৌন সঙ্গম করার জন্য আপনার গুনাহ হবে, একটাই গুনাহ হবে। আবার আপনি চুরি করেছেন, চুরির গুনাহটা হবে। কাউকে হত্যা করেছেন, হত্যার গুনাহ হবে। কিন্তু সুদ খেলে পরে তার 70টা গুনাহ হবে। তার 1 নাম্বার গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা, নিকাহ করার মতন গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবথেকে ছোট গুনাহ।
আর সব থেকে বড় গুনাহ যেটা সুদ খেলে পরে সেটা হলো আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান আছে নিজের মাকে বিবাহ করে ব্যবহার করবে? আছে কেউ? কিন্তু আপনারা জানেন না, অনেকের ক্ষেত্রে এই মজলিসের মধ্যে নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিভিন্ন সূরা তেলাওয়াত করছেন, অথচ 70টা গুনাহ প্রতিনিয়ত আপনার মাথার উপরে ঝুলছে। কেন? আপনি সুদ নেওয়ার যোগ্যতায় ছিলেন না, আপনি সুদ খেয়েছেন, সুদ ভক্ষণ করেছেন। আর এই সুদ শুধু অর্থনৈতিকভাবেই হয় না। আমরা মনে করি যে কাউকে টাকা ধার দিয়েছি, খুব ভালো করে বুঝুন এই মশলাটা, 500 টাকা দিয়েছি, নেওয়ার সময় বলছি 501 টাকা আমাকে দিবি। তাহলে আমি দিয়েছিলাম কত বলুন তাড়াতাড়ি? 500, নিলাম কত? 501 টাকা। তাহলে এই 1 টাকাটা আমার এক্সট্রা আসলো, বেশি আসলো। এইটা ইসলাম বলছে হারাম, নিষিদ্ধ। এটা নিও না, এটা তোমার জন্য নিষিদ্ধ। তুমি তার কাছ থেকে 500ই নাও, যেহেতু তোমার প্রতি সে রহম করেছিল, ধার দিয়েছিল, তোমাকে সহযোগিতা করেছে বিপদের সময়, তোমার যদি এহসাস হয়, তোমার যদি ভালো লাগে, তুমি 1 টাকা কেন তাকে আরো 1000 টাকা এক্সট্রা দিয়ে দাও হাদিয়া স্বরূপ, এটা তোমাদের জন্য জায়েজ। বলুন সুবহানাল্লাহ। অনেকে জমি বন্ধক রাখেন, গাড়ি বন্ধক রাখেন, মানুষের সমস্যা তো বলে আসে না, এমন একটা সমস্যায় সে পড়লো, ভাই আমার মেয়েটা বিবাহ দিতে হবে, একটা ঘর বানাতে হবে, আমার অপারেশনের টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু এমন গরিবও নয় যে মানুষের কাছে ভিক্ষা করবে 2 টাকা 5 টাকা দাও, এমনও নয়, তাহলে ভিক্ষাও করতে পারছি না। তাহলে কি করবে এই মানুষটা? একটা জমি আছে, একজনের কাছে গেল, যাও এটা বন্ধক রাখো। বন্ধক রাখা এই ক্ষেত্রে হারাম। কেন? তার জমিনটা আপনি বন্ধক রাখলেন, যতদিন পর্যন্ত সেই জমিটা সেই মূল যে মালিক সে ছাড়িয়ে নিতে না পারছে, ততদিন আপনি সেই জমিতে বসবাস করলেন, চাষাবাদ করলেন, এটাই হয়তো। আর এটাই হচ্ছে সুদের আওতায়, এটাই হচ্ছে সুদ। হ্যাঁ আপনি রাখুন, বলা যায় না, এখন গরিব মানুষ দিতেও পারে, নাও পারে, আপনার অবিশ্বাস হতেই পারে, এটা আপনার জন্য রাইট আছে। আমার কাছে আসলো, হুজুর আমার 1 বিঘা জমি আছে, এটা আপনি রাখুন, দলিল কাগজপত্র পর্চা সিএস রেকর্ড যা আছে সব রাখুন, আর আমি যখন আপনার কাছ থেকে আমি 50,000 টাকা দেন, কিন্তু জমিটার দাম হয়তো 5 লাখ টাকা হতেও পারে, তো আমি যখন এই টাকাটা আপনাকে ফেরত দেব, আপনি আমার কাগজপত্রগুলো দিয়ে জমিটা আমাকে দিয়ে দেবেন, আমি আবার তখন চাষাবাদ করব। আমি ওই জমিটা রাখতে পারি, সম্পূর্ণভাবে ফ্রি রাখতে হবে, ওর উপরে আমি কোনো ব্যবহার করতে পারবো না। একজনের সোনাটা আমি রাখলাম, গাড়িটা আমি রাখলাম, রাখতে পারি, শর্ত সাপেক্ষে জায়েজ, কিন্তু সেগুলো ব্যবহার যদি করেন সুদের আওতায় পড়ে যাবেন। আর সুদ 70টা গুনাহ, সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে বিবাহ করলে, জিনা করলে যে গুনাহ হয়, সব থেকে বড় গুনাহ কোনটা বললাম? এবার একটু পরীক্ষা নিই, মনে করে দিই, সব থেকে বড় গুনাহ কোনটা? সুদের মধ্যে কটা গুনাহ? 70টা। একটু কথা বলুন না, সুদের মধ্যে কটা গুনাহ? 70টা। সব থেকে ছোট গুনাহ নিজের মাকে বিবাহ করে স্বামী স্ত্রী যেমন ব্যবহার করে সেরকম করলে পরে যে গুনাহ হয় সেই গুনাহটা। আর সব থেকে বড় গুনাহ আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ করা ঈমান আর থাকবে? আপনি নামাজে দাঁড়িয়েছেন, দান করছেন, সাদকা করছেন, কিচ্ছু কবুল হয় না। আল্লাহ এই মুসলমানগুলোকে হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থনৈতিক সমস্যার সমাধান সাহাবায়ে কেরাম করে গিয়েছেন ইসলামী রাজনৈতিক জীবন ব্যবস্থার ফলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের পর প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রেশনিং ব্যবস্থা তখন থেকে চালু হয়ে গেল। হযরত ওমর একজন শুকনো শাকনা মানুষ, যাকে দেখলে গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা মুশরিকরা ভয় পেত, খবে ডরে পাগল হয়ে যেত, কে না জানি আসে।
শুকনো একটা মানুষ, কোনো বডিগার্ড নাই। শাম থেকে, সিরিয়া থেকে কিছু মানুষ এসছে, সঙ্গে তাদের বাদশাহ এসছে। বলে শুনলাম তোমাদের আমিরুল মুমিনিন এখানেই নাকি আছেন? বলছেন হ্যাঁ হুজুর তো আছেন, কিন্তু একটু এই দিকে চলে গেছেন, মাঠের দিকে। বলছেন আমি অমুক দেশের প্রেসিডেন্ট এসেছি, ডেকে নিয়ে এসো, আমি কথা বলবো। বলছে হুজুর কোথায় গেছেন আমরা জানি না, আপনি যেতে পারেন এদিকে। লোক লস্কর নিয়ে শামের সেই সেনা বাদশাহ সেনাবাহিনীদেরকে নিয়ে সেই দিকে গেল। কিছু দূর যাওয়ার পর দেখছে মরুভূমির ভিতরে একটা ঘোড়া বাঁধা আছে, আর ঘোড়ার যে ছায়াটা আছে, সূর্যের তাপ লেগে যে ছায়াটা পড়ছে, ওই ছায়াটার মধ্যে একটা মানুষ হাতটাকে বালিশের মতন করে দিয়ে ঘুমিয়ে আছে। সেখানে গিয়ে সালাম নিলেন, আসসালামু আলাইকুম, আপনি কি হযরত ওমর আমিরুল মুমিনিন? উঠে বসলেন, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন, আপনি কে? শামের বাদশাহ এবং সেনাবাহিনী তাদের পরিচয় জানালো এবং রাজনৈতিক কৌশল বিনিময় হলো, মত প্রকাশ হলো। তখন ওই শামের বাদশাহ বলছেন, হুজুর আমরা বিনা সিকিউরিটিতে ঘুরতে পারি না, বিনা সেনাবাহিনীতে ঘুরতে পারি না, আর আপনি অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, বিনা সেনাবাহিনীতে আপনি এখানে শুয়ে আছেন, কারণটা কি বলুন? উনি শুধু দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে, ভাই আমি আল্লাহ রব্বুল আলামিনের যে হকটা আছে আমি যথা শীঘ্রই যথা সম্ভব চেষ্টা করি আমল করার, পালন করার, আর আমি আমার আল্লাহ পাকের বান্দা বান্দীদের হক, আমি দায়িত্বশীল নেতা, আমার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে গেছেন, আমির বানিয়ে গেছেন, আমি সেই দায়িত্ব পালন করছি। সেজন্যই যার যা মাখলুকাত, যার যা সৃষ্টি, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, আমার কোনো এর মধ্যে ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, নেতা হবেন, এইসব মানুষকে শিখুন, দেখে শিখুন। আর আজকাল পঞ্চায়েতের একটা প্রধান, সেও ফরচুন গাড়ি নিয়ে ঘোরে, সামনে আর পেছনে সিকিউরিটি। কেন সিকিউরিটি থাকে জানেন? ও জানে এত খাওয়া খেয়েছি, কোন ফাঁক দিয়ে ফুট করে একটা গুলি এসে লাগে, ইন্না লিল্লাহ পড়ারও সময় থাকবে না যদি মুসলমান হয়। এমন পরিস্থিতি তৈরি করেছে গোটা পৃথিবীব্যাপী। তার কারণ ওই আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে, দেখানো ভাষায় গণতান্ত্রিক পদ্ধতি আবিষ্কার করার জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন আপনারা বলবেন, আপনি তো একটু আগেই বলছিলেন আমরা পার্লামেন্টে যাব। হ্যাঁ পার্লামেন্টে যেতে হবে মুসলমানদের। ওই সব হুজুরের কথা মোটেই শুনবেন না যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। যদি ধর্ম আর রাজনীতি আলাদা হয় তাহলে আমাকে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় প্রধান কিভাবে হয়েছিলেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন 30 বছর ধরে ইসলামী রাজত্ব কিভাবে তারা কায়েম করেছিল? যে জায়গায় বসে আছেন এই ভারতবর্ষের জমিনে 700 থেকে 800 বছর আমাদের পূর্বপুরুষরা রাজত্ব করে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আজকের আমাদের ভাগ্যের পরিহাস, এক হাতে উঠেছে সারেগামা পাদানিসা কি কোথায় এইসব, আর এক হাতে গান বাজনা, জেনা, মদ, ব্যভিচার। যারাই ক্ষমতায় যায় ক্ষমতার বিভোর হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু সেই বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। ক্ষমতায় গেছো, নতুন নতুন পাশ করেছো, তোমার ক্ষমতায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান ভারতবর্ষের সবথেকে প্রফিট বিজনেস হচ্ছে রাজনীতি আর ধর্ম ব্যবসা। একবার শুধু পীর সাহেব সেজে বসে যাও একটা দরবার খুলে ফুল টুল দিয়ে, পিছনে আর তাকাতে হবে না, কোন রকম একবার ভোটে পাশ করে যাও। আমার এলাকায় বলছে তাকে জেলা পরিষদের টিকিট দেওয়া হবে, বলে না ভাই আমিও নেবো না। তো কিসের নিবি? বলে গ্রামের টিকিট নেবো। কি সর্বনাশ বলেন তো। তার মানে কি, মাল ওখানের থেকে এখানে বেশি। হাল তেরা জাল মাকসুদ তেরা মাল। আমি ক্ষমতায় গিয়ে গ্রামের যত অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম এগুলো বন্ধ করব, এই নিয়ে থেকেও রাজনীতি করে না, ঠিক কিনা?
যত মদখোর আছে, মাতাল আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, তাদেরকে ধরে ধরে নিজের বুকের সাথে লাগিয়ে একজন প্রধান যদি দায়িত্ব নিয়ে কাল থেকে আগিয়ে আসে, মসজিদ ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইসলামী পাওয়ার। সুবহানাল্লাহ। আমরা সেটা করতে পারিনি। যেদিন থেকে পারবো সেই দিন থেকে আর 57টা মুসলিম রাষ্ট্রের 300 কোটি মুসলমানের প্রয়োজন হবে না, 313 জন মুসলমানই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। পাইখালা বাৎসরিক ইসালে সওয়াব, পাইখালা বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা